এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। আসুন দেখা যাক তাহলে। আমি খাই, আমরা তো জানি আই ইট। সেন্টেন্সটা কিন্তু শেষ হয় নাই, অর্থাৎ এই সেন্টেন্সের অবজেক্ট নাই। আর একটু বড় করই, আমি ভাত খাই। এটা একটা পূর্ণ সেন্টেন্স। ওকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। দেন সেন্টেন্সটাকে আরেকটু বড় করি, আমি ভাত খাই। কিভাবে? বসে। ঠিক আছে, আমি বসে ভাত খাই। তাহলে আই ইট রাইস। দেন বসা, এটা একটা ভার্ব। ওকে, ইংরেজি কি? সিট। সিট দিলে হবে? হবে না, কারণ এখানে দুটো ভার্ব। তাহলে এটা যদি মেন ভার্ব হয়, দ্বিতীয়টার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি বসে ভাত খাই, আই ট্রাই সিটিং, হয়ে গেল। এবার পরেরটা দেখুন, আমি বাবার সাথে ভাত খাই। এট ফার্স্ট আমি লিখব আমি ভাত খাই, আই ইট রাইস। দেন কার সাথে? বাবার সাথে, উইথ মাই ফাদার। ওকে, তাহলে এই সেন্টেন্সটি আগের সেন্টেন্সের চেয়ে একটু বড় হয়েছে না? অবশ্যই। তাহলে আমি বাবার সাথে ভাত খাই, আই রাইস উইথ মাই ফাদার। নেক্সট, আমি বাবার সাথে বসে ভাত খাই। এই সেন্টেন্সটা আগেরটার চেয়ে আরেকটু বড়। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। বাবার সাথে বসে, সিটিং। এই সিটিং এর কথা কিন্তু আগেই বলেছি। একটি সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, মেন ভার্ব আর পরের যে ভার্বটা থাকবে ওইটার সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, সিটিং উইথ মাই ফাদার। ওকে, পরেরটা দেখুন, আমি বাবার সাথে বসে আস্তে আস্তে ভাত খাই। এটা আরেকটু বড়। ওকে, খেয়াল করুন, আমি ভাত খাই, আই ইট রাইস। ওকে, বাবার সাথে বসে আস্তে আস্তে। আস্তে আস্তে ইংরেজি কি? স্লোলি। স্লোলি বাবার সাথে বসে। তাহলে সিটিং উইথ মাই ফাদার। ওকে, তাহলে আমি বাবার সাথে বসে আস্তে আস্তে ভাত খাই, আই ট্রাইস স্লোলি সিটিং উইথ মাই ফাদার। সেন্টেন্সটা বড় হয়েছে না? প্রথমে শুরু হয়েছিল আমি খাই। ওকে, তারপর আমি ভাত খাই, তারপর আমি বসে ভাত খাই। ঠিক আছে, আমি বাবার সাথে ভাত খাই, আমি বাবার সাথে বসে ভাত খাই। তারপর কি হলো? আমি বাবার সাথে বসে আস্তে আস্তে ভাত খাই। তাহলে একটি ছোট সেন্টেন্সকে কিভাবে বড় সেন্টেন্সে রূপ দেওয়া যায় বুঝতে পারছেন? আরেকটি উদাহরণ দেখলে আপনার আরো ক্লিয়ার হবে। আমি যাই, কি? আই গো। ঠিক আছে, আরেকটু বড় করি, এখন আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আরেকটু বড় করলাম, গো টু মার্কেট। রাইট। এখন আমি বাবার সাথে বাজারে যাই, আরেকটু বড় করলাম, আই গো টু মার্কেট। আমি বাজারে যাই, এখন কার সাথে? বাবার সাথে, উইথ মাই মাই ফাদার। এটা কিন্তু আগেরটার চেয়ে আরো বড় হয়েছে। তারপর এটা দেখুন, আমি কিছু কিনতে বাবার সাথে বাজারে যাই। এটা আরেকটু বড়। তাহলে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। গো টু মার্কেট। দেন কার সাথে? বাবার সাথে, উইথ মাই ফাদার। ঠিক আছে, দেন কিছু কিনতে, টু বাই সামথিং। ওকে, তাহলে আমি কিছু কিনতে বাবার সাথে বাজারে যাই, আই গো টু মার্কেট উইথ মাই ফাদার টু বাই সামথিং। ওকে, এখন পরেরটা দেখুন, আর একটু বড় করলাম, আমি কিছু কিনতে বাবার সাথে পায়ে হেঁটে বাজারে যাই। এটা পূর্বের চেয়ে আর একটু বড়। তাহলে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। এতটুকু আগে ঠিক রাখুন, গো টু মার্কেট। দেন বাবার সাথে
উইথ মাই ফাদার, ঠিক আছে। দেন কিছু কিনতে, টু বাই সামথিং, রাইট। দেন পায়ে হেঁটে, অন ফুট, ওকে। তাহলে আমি কিছু কিনতে বাবার সাথে বাজারে যাই পায়ে হেঁটে। আই গো টু মার্কেট উইথ মাই ফাদার টু বাই সামথিং অন ফুট। তাহলে ছোট একটা সেন্টেন্স থেকে কিভাবে বড় একটা সেন্টেন্সে আস্তে আস্তে বড় করা যায়, দুটো সেন্টেন্স দিয়ে টেকনিকটি কি এখন সোজা লাগছে না? অবশ্যই এখন আমরা এভাবে ছোট সেন্টেন্স থেকে আস্তে আস্তে বড় সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।